রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি, সুস্থ আছি। আর এখন বাজে সকাল প্রায় 7টা। আর এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। সকালে ঘুম থেকে উঠেই দেখছি বাইরের আকাশটা আবার মেঘলা হয়ে রয়েছে। ভাবছি আবার না কখন বৃষ্টি নেমে আসে। এই বৃষ্টি বৃষ্টি করতে করতে না একদম যেন দিনগুলো একেবারে খারাপ হয়ে যাচ্ছে। আর আমার বর্ষাকালটা একদমই ভালো লাগে না। আর এই ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করছি হচ্ছে রথের দিনের। আর টোটাল রথের দিনের যা ব্লগ আমি যা ভিডিও করেছি সবই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর দেখো, সকালবেলা বর্মশাই নিয়ে চলে এসছে বাজার। আর আজকে টুকটাক বাজারগুলো প্রায় শেষই হয়ে গেছিলো। তো আমি বর্মশাইকে বললাম, তুমি একটু শাক, কুমড়ো, পটল, আলু, তারপর হচ্ছে গাটি, এগুলো নিয়ে আসবে। আর নিয়ে এসে তারপরে কি রান্না করব সেটা পরে দেখা যাবে। বন্ধুরা, প্রথমে ভেবেছিলাম আজকে নিরামিষ রান্না করব, কিন্তু তারপরে ভাবলাম কালকে তো নিরামিষ আছে, কালকে শনিবার। আর দুদিন পর পর নিরামিষ খেতে না একদম ভালো লাগবে না। সেই জন্য ঠিক করলাম গাটি দিয়ে আলু দিয়ে হচ্ছে ডিমের ঝোল করব, আর হচ্ছে শাক ভাজবো। একদম সোজা সাপটা রান্না, সোজা সাপটা খাওয়া দাওয়া। আর অনেক দিন না ডিমের ঝোল খাওয়া হয়নি। আর হচ্ছে এই যখনই বর্ষাকালটা পড়ে, যখনই গাটি কচুটা ওঠে, এই দিয়ে মাছের ঝোল, ডিমের ঝোল, মানে নানা রকমের তরকারি খাওয়া যায়। আর বেশ আনন্দও লাগে। আর আজকে হচ্ছে কলমি শাক নিয়ে এসেছি, কলমি শাকটাই ভাজবো। কিন্তু যখনই নিয়ে এসেছি মা বলছে, মনা বর্ষাকালে শাকটা না খেতে নেই, পেট খারাপ করে। কিন্তু জানতাম না, হুট করে না ইচ্ছা হলো, অনেকদিন শাক খাওয়া হয়নি, চলো আজকে তাহলে শাকটাই বানানো যাক। বানিয়ে ফেলেছি, আর কি করা যাবে, মানে এনে ফেলেছি, আর কি করা যাবে, বানাতেই হবে অগত্যা, কিছু করার নেই। আর এখন শাকটা কেটে নিয়েছি। আর এই শাক কাটতে না একটু টাইম লাগে, মানে অন্য শাকের তুলনায় কলমি শাকটা একটু টাইম লাগে, কিন্তু তবুও টেস্ট লাগে। আর বেশি কষ্ট আছে নোটে শাকটা। বাপরে বাপ, একটা করে পাতা ছাড়িয়ে ছাড়িয়ে বাছো। এই যে কী বিরক্তিকর, আমি না জানো তো আনতেই চাই না। মানে বাজারে যখন আমি যাই তখন নোটের শাকটা আর হচ্ছে বেতো শাকটা, এই দুটো শাক আমি একদমই আনতে চাই না। ধরো বাবা যদি নিয়ে আসে তাহলে সেটা বানানো হয়ে যায়, কিন্তু আমিই নিয়ে আসতে চাই না, কারণ এই বাঁচতে মহা সমস্যা। চলো এখন ঝটপট বেছে নিয়ে তারপরে বাকি কাজগুলো সেরে নিই। আজকে যেহেতু রথের জন্য স্কুল ছুটি আছে, এই জন্য আমার ছেলেটা বাড়িতে রয়েছে। আর এদিকে আমি ছেলেকে এখন ভাত দেবো বলে হচ্ছে ভাতটা বেড়ে নিচ্ছি। আর সকালবেলা ওকে প্রায়ই আমি সবজি সেদ্ধ আর আলু সেদ্ধ ঘি দিয়ে আমি ভাত দিয়ে দিই, যাতে সকালের খাবারটা একটু তাড়াতাড়িও হয়ে যায় আর বেশ পুষ্টি দিক দিয়েও ঠিকঠাক থাকে। তো আজকে আলু সেদ্ধ দিয়েছি, আর ভেন্ডি সেদ্ধটা হচ্ছে আলাদা করে দিয়েছি। দিয়ে এখন ঘি দিয়ে লঙ্কা দিয়ে ভালো করে ভাতটা মেখে দেবো, তারপরে ও নিজে নিজেই খেয়ে নেবে। চলো, এই যে আমার ছেলের খাবারটা বেড়ে দিয়েছি, আর এদিকে আমি বাকি কাজগুলো সারবো। আর ভাতের মধ্যে দেবো হচ্ছে ঘি, যেটা আমার ছেলের একদমই চলে না। মানে ঘি ভাত যে ওর যে তৃপ্তি, ও তোমাদেরকে আর কী করে বোঝাই। মানে যখনই নিরামিষের দিন অন্য কোনো তরকারি থাকে, মাছ মাংস থাকে না, তখনই আমার ছেলে মাথা খারাপ করে আমি ঘি দিয়ে কিছু একটা আলু ভাজা কি অন্য কিছু ভাজা দিয়ে আমি ভাত খাবো। আর এদিকে ভাত বসানো হয়ে গেছিলো, ভাতটাও ফুটে গেছে আর শাকটাও কাটা হয়ে গেছে। এখন তাড়াতাড়ি ভাতটা করে তরকারিগুলো সব কিছু করে নেব। আর আজকে কাকার বাড়িতে যেহেতু পুজো আছে, সেই জন্য মা গেছে হচ্ছে জগন্নাথ দেবের পুজো দেখতে। আর পুজো টুজো দেখে টেকে আসবে, তার মধ্যে আমি এইগুলো সব সেরে নিচ্ছি। আর শাকটা এদিকে ভাপিয়ে রেখে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় ভাজাটা। আর আগে কড়াইতে একবারে তেল ফোড়ন দিয়ে শাকটা সাঁতলে ভাজা হয়, কিন্তু ওতে না টেস্টটা না আমার একটু কম লাগে। এই জন্য আমি কি করি, শাকটা আগে সেদ্ধ করে নিই, তারপরে আলাদা করে ফোড়ন তেল দিয়ে তারপরে ভাজাটা শুরু করি। এতে না অনেকটা টেস্ট হয় আর খেতেও অনেকটা ভালো হয়। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার শাকটাও ভাজা হয়ে গেছে। আর শাকটা যেন তো 3 আঁটি করেছিলাম, দেখছি না লাস্টের দিকে একদম কম হয়ে গেছে, মানে ডান্ডিটাই যেন বেশি, অনেকটা বাদ দিতে হয়েছে। আর এদিকে সবগুলো কাটাকুটি করে গাটি আলু সবগুলো কষাতে লেগেছি, আর ডিমটা আলাদা করে সেদ্ধ করে পাশে রেখে দিয়েছি। কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো কিনা জানি না, কেননা কাজের ফাঁকে ফাঁকে না ক্যামেরা ধরতে না খুব সমস্যা হচ্ছে। এই জন্য যতটা পারছি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, ততটাই তোমরা প্লিজ হাসি মুখে ভিডিওটা দেখে নিও। আর এই দেখো ডিমটা আলাদা করে ভেজে রেখে দিয়েছি। আর ওদিকে ঝোলটা মানে জলটা দিয়ে তারপরে ডিমটা ছেড়ে দিয়ে ফোটাতে দিয়ে দেবো। আর তার সাথে আমার ছেলের খাতাও চেক করতে হচ্ছে, মানে কতগুলো কাজ আমি একসাথে করছি বলো তো।
তারপরে যে খাওয়া দাওয়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব আর শেয়ার করতে পারিনি। এখন হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট, আর এদিকে ছেলেকে নিয়ে এখন শুয়ে শুয়ে গল্প করছি, আর ভিডিওটা এদিকে ভাবছি তোমাদের সাথে শেষ করব। আর এই আজকে রথের দিনের আরেকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, সেটা আগামীকাল যেদিন হচ্ছে আমাদের কাকার বাড়িতে যে রথের পুজোটা হয়েছিল সেই পুজোর ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব। চলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে।